হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং আমি অনেক 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 ভালো আছি। নতুন একটা ভ্লগে তোমাদেরকে সুস্বাগতম। পুরো বিষয়টা খুলে বলবো, মানে ভিডিওটা আসেনি, ঠিক আছে? মানে এতদিন কেন আসছিল না এবং আমি এবার থেকে কি করব না করবো সব তোমাদেরকে পুরো বলবো। তো গাইস, যারা ভিডিওতে প্রথম আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ওখান থেকে আমাকে সাপোর্ট করছো এবং সাবস্ক্রাইব করে রেখেছো, তো তাদের জন্য অনেক 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 থ্যাংক ইউ। তোমরা আরও সাপোর্ট করো, তো এইভাবেই হবে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে দেখো গাইস, মানে আমি এইচএস ক্যান্ডিডেট ছিলাম। তো এইচএস এক্সামের জন্য আমি হোস্টেলে পড়তাম। তো যখনই আসতাম তখন আমি ভিডিও বানাতাম, তোমরা জানো অবশ্যই। তো আমার এইচএস এক্সাম অলরেডি হয়ে গেছে, 28 তারিখ শেষ হয়ে গেছে আমার বায়োলজি পরীক্ষা, এবং পরীক্ষা অনেক 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 ভালো হয়েছে। গাইজ, তোমাদের মধ্যে কাদের ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? এইবার ফার্স্ট টাইম আমি অনেক হোস্টেলে থেকেছি, তার জন্য ইনস্টাগ্রামে ভিডিও আপলোড হয়নি এবং ইউটিউবে আপলোড তো হয় না। গাইজ, অবশ্যই পুরো একদম ভালোভাবে হবে, রেগুলার কন্টেন্ট দিব আমি তোমাদেরকে। তোমাদের সাপোর্ট যত ভালো পাবো আমি তত আরও মোটিভেট হবো ভিডিও করার জন্য। তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবা। আর এখন আমি যাবো গাইস হেয়ার কাটিং করাতে, মানে আমার অনেক বড় হয়ে গেছে, অনেক দিন ধরে হেয়ার কাটিং করিনি হোস্টেলে থাকার জন্য। এখন আমি হেয়ার কাটিং করবো এবং দেখি গাইস বিকালে আমি রিলস করতে যেতে পারি। তো চলো এখন আমরা হেয়ারটা কেটে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। লেটস গো। A few moments later. তো আমি সেলুনে চলে এসেছি এবং আমার কাছে বাইক ছিল, আমি একাই এসেছি, আসার ভিডিওটা করতে পারিনি। আর এই বাম পাশে দেখো মিরাজেরা গেম খেলছে, ওরা আগে থেকে চলে এসেছিলো, তার জন্য আমি পরে এসেছি বাইকে একাই, তার জন্য আসার যে ভিডিওটা ওটা আমি করতে পারিনি। অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম। সো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমি এখন চুলটা কাটতে পাবো। তো আসছে, তারপর আমরা হেয়ারটা কাটিং করবে। ঠিক আছে, মিরাজ আছে, ঠিক আছে, গেম খেলছে। তো হেয়ার কাটিংয়ে তোমাদেরকে দেখাবো, তারপরে আমরা গাইজ যাবো বিকালবেলায় আমরা ভিডিও করতে, রিলস করতে, তোমরা রিলস পাবা, ঠিক আছে? বাকি রিলসগুলো দেখে আসো। ইনস্টাগ্রাম নামটা বলে দিচ্ছি, আবিরাজ17, যাও, এখনই যাও, ফলো করে আসো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, তোমাদেরকে দেখাবো, যতটা চেষ্টা করবো আর ব্লগগুলো অনেক সুন্দর করার চেষ্টা করবো। আর ওই তো আমার বাইক। ফাইনালি আমি পেয়ে গেছি এবং আমি বসে আছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার আমি হেয়ারটা কাটিং করবো খুব সুন্দর করে। আর এত বড় বড় চুল, যেখানে মনে হচ্ছে একদম দানব বসে আছে, মানে কিছু বলার নাই গাইজ। এত বড় বড় চুল করেছিলাম আমি হোস্টেলে সবাই হেয়ার কাটিং করে, বাট আমি করিনি, কারণ ওখানকার যে হেয়ার কাটিং করে অতটা ভালো করতে পারে না। তো আমি এর কাছেই করি হেয়ার কাটিং। তোমাদেরকে একটা সিনেমাটিক শর্টস দেখাই, তাহলে তোমাদেরকে ভালো লাগবে। তো চলো, লেটস গো। ফাইনালি আমার হেয়ার কাটিং হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমাকে কাছ থেকে দেখো গাইজ, আমার হেয়ার কাটিংটা কত সুন্দর হয়েছে। অন্যবারের মতো এবার আমার একটু বেশি সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। বারবার চুলে হাত দিচ্ছি আর দেখে মনে হচ্ছে কি এবার একটা মেয়ে পটে যেতে পারে। আচ্ছা। 1 hour later. গাইজ, এখন আমরা বেরিয়ে গেছি। এখন আমরা যাবো আরিয়ানের কাছে, কারণ আরিয়ান আমাকে কল করলো, ডাকলো জঙ্গিপুরে। তো এখন ফার্স্ট জঙ্গিপুর যাবো, তারপর ওখান থেকে জানি না কোথায় যাবো। তো চলো। তো গাইজ, এখন আমরা চলে এসেছি। এখন আমরা যাবো জঙ্গিপুর, কারণ আরিয়ান আমাকে কল করলো, তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। কারণ রোদ না থাকলে ভিডিওটা ভালো আসবে না, আমার ব্লগটাও ভালো আসবে না। সানলাইটটা ওই সাইডে আছে আর ব্যাক সাইডে আমরা আছি, কারণ জানি না কেমন আসছে ক্যামেরাটা। যাই হোক, এখন আমরা জঙ্গিপুর যাবো বাইক ড্রাইভ করতে, কারণ ব্লগটা আমাকে করতে হবে কন্টিনিউ। আর চলো দেখা যাক, ওখানে আমি অনেক মজা করবো। চলো, আরিয়ানও থাকবে তোমাদের সাথে। তো লেটস গো। আরিয়ান আমাকে এই জায়গায় জঙ্গিপুরে থামতে বললো, তো আরিয়ান এখন আসবে, ওয়েট করতে বললো 2 মিনিট। আর এই মসজিদটার সামনে আমাকে দাঁড় করতে বলেছিল, আসছে ওই, তারপরে দেখি কোথায় নিয়ে যায় আমাকে। ব্রিজের ওপরে, তো আমরা নিচ থেকে আবার ব্রিজে চলে এসেছি, সামনে এগিয়ে যাচ্ছি আরিয়ানের কাছে। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, दिन काल
মেলাবি মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। এখন ব্লগ সরি রিলস করছে, দেখো কেমন করে ক্যামেরাম্যানকে দেখবা বেশি। ক্যামেরা সত্যি কমেন্টে কি দেখবে রে ভাই। One hour later. ও গাইস সত্যি অনেকটাই মানে টায়ার্ড হয়েছিলাম, আর ফোনে চার্জও ছিল না অতটাও, তার জন্য ব্লগটা ওখানে কন্টিনিউ করতে পারিনি। ঠিক আছে, যা করেছি এগুলোই করেছি। আর গাইস তোমাকে তো দেখলা কীভাবে ক্যামেরাম্যানটা করলাম আমরা, তারপর কী গেলাম না গেলাম তো সবই দেখালাম তোমাদেরকে। তো যাই হোক, ব্লগটা এতদূর পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবা, আর তোমার ফ্রেন্ডদেরকেও শেয়ার করবা ভালো করে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণ জন্য বাই বাই, টাটা, টেক কেয়ার, ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই।